আসসালামু আলাইকুম। কালবেলা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সকল পেশার জনগণ। এমনকি তারা তাদের এক দফা দাবি, সরকার পতনের দাবি সম্পূর্ণ করেছে। তারপর থেকেই দেশে শুরু হয়েছে সমন্বয়ক নামের রাজনীতি। এই রাজনীতি বন্ধে আবারও শিক্ষার্থীরা তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক স্লোগানে আন্দোলন করছে। কেউ কেউ বলছে এই সমন্বয়ক নামের রাজনীতি তারা চায় না। জি, এমনই এক নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সমন্বয়ক তো সবাই না, এখন আমরা সবাই সমন্বয়ক। হাসনাত, আপনি মাঝখানে একটা কথা বললেন যে আপনাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? আন্দোলন তো শেষ, তাহলে সমন্বয়কদের আর কি কাজ থাকতে পারে? তারা কোনো শিক্ষার্থীদের উপর ছুরি ঘোরাচ্ছে, এটা কি বৈষম্য নয়? এর প্রতিবাদে রাজপথে নেমেছে বহু শিক্ষার্থী। তাদের দাবি তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। উপদেষ্টা সহকারী উপদেষ্টা করা হয়েছে, এনাদেরকে হয়তো বাতিল করে দেওয়া হবে, বা আমরা আসলে ছাত্রছাত্রী চাচ্ছি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ সংস্কারের সংকল্প নিয়েছিল ছাত্ররা। ছাত্রদের চাওয়াতেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়। কিন্তু সমন্বয়ক উপদেষ্টাদের কাজ নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। তাদের কার্যক্রম নিয়েও খেপেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বৈষম্য কি এখন হচ্ছে না? আগে সরকার ঠিক যেভাবে বৈষম্য করেছে, বর্তমান সরকারও ঠিক সেভাবে বৈষম্য করছে। ডক্টর ইউনূসকে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে তাকে সব দলের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তিনি বেছে বেছে কয়েকটি দলের সাথে বৈঠক করেছেন। এটা কি বৈষম্য নয়? সমন্বয়করা যাই করুক না কেন, কেউ তার প্রতিবাদ করলেই বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কি বৈষম্য নয়? শিক্ষকদের আইনি নোটিশ ছাড়া মারধর করে পদত্যাগ করানো হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।